স্বাগত দীপ্তর বিশেষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আজ। শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 কিছুক্ষণের মধ্যে মামলার রায় পড়া শুরু করবেন। এর আগে গত 1 জুন শেখ হাসিনা সহ এই 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 3 আসামির বিরুদ্ধে মোট 5টি অভিযোগ আনা হয়। শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধামরাই ও সাভারে সড়কের পাশে পার্কিং করা 2টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথম ঘটনাটি ঘটেছে রোববার রাত 10:30টার দিকে ধামরাইয়ের টুলিভিটা এলাকায়। রাত 11টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় অপর একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত 1:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় সড়কে থামিয়ে রাখা একটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মানিকগঞ্জে 1 ঘন্টার ব্যবধানে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত 10টা থেকে 11টার মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও সাটুরিয়ার গোলরা এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন বাহিনীর প্রায় 8 শতাধিক অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে গত রাতে বরগুনার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধক তৈরির চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, রাজধানীর আশপাশের এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত আছেন হাইকোর্ট এলাকা থেকে সহকর্মী দিলশাদ অ্যানি এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহা। প্রথমে যাব অ্যানির কাছে। অ্যানি, রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। আনোয়ার, আপনি যেমনটা বলেছিলেন যে আজকে কিন্তু রায় ঘোষণার দিন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী যে মামলা, সেই মামলার রায় আজকে ঘোষণা করা হচ্ছে। সেই উপলক্ষে কিন্তু ঢাকা শহর দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য আছে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের বেশি সংখ্যক পরিমাণে তাদের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। তো আজকের যে চিত্রটি আপনার কাছে এই মুহূর্তে যে চিত্র যেটি জানাতে সেটি হচ্ছে এখন পর্যন্ত হাইকোর্ট এলাকায় এবং ট্রাইব্যুনালের যে আশপাশ এলাকা যেটি আছে এই এলাকায় এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কিছু পুলিশ যারা আছেন, পুলিশের টহলের মধ্যে রয়েছেন, বিজিবি আছেন, সেনা সদস্যদেরও আমরা দেখতে পেয়েছি, ডিএমপির সাজোয়া জানও আমরা দেখেছি। সেই সাথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা যারা আছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন। আর এর মধ্যে ডিএমপির যিনি কমিশনার তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে বিভিন্ন স্থানে যেভাবে নাশকতার সৃষ্টি করছে দুর্বৃত্তরা, সেই নাশকতা ঠেকাতে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনাও তিনি দিয়েছেন। পুলিশ কর্মকর্তা যারা আছেন তাদের নির্দেশনা দিয়েছেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর এর আশপাশের আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের সামনে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরাও আছে। সেই সাথে সুপ্রিম কোর্টের চারদিকেও নিরাপত্তার বাহিনীর যে সদস্যরা যারা আছে তারা কড়া নিরাপত্তায় পাহারা দিচ্ছেন। আমরা দেখেছি বিভিন্ন রাস্তার যে মোড়গুলো আছে, গুরুত্বপূর্ণ যেসব রাস্তার মোড় আছে রাজধানী ঢাকাতে, সেই মোড়গুলোতে আমরা দেখেছি ডাইভারশন করে দেওয়া হয়েছে, কোন দিক দিয়ে গাড়ি যাবে এবং কোন দিকের রাস্তা বন্ধ রাখা হবে, সেভাবে যারা আসছেন তাদেরকে গাড়ি ঘুরিয়েও দেওয়া হয়েছে, আমরা সেটিও দেখেছি। আর সেই সাথে যে কোর্টের সামনে, হাইকোর্টের সামনে আমরা দেখেছি যে মঞ্চ 24-এর আয়োজনে একটি
মানে ছাত্র জনতার যে প্রতিক্রিয়া রায় ঘোষণা শেষে সেই প্রতিক্রিয়ার দেওয়ার জন্য এখানে অনেকেই এসে জড়ো হয়েছেন। তার মধ্যে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। এর মধ্যে যারা আছেন আমরা দেখেছি চাঁদপুর থেকে এসেছেন, রাজবাড়ী থেকে এসেছেন, চট্টগ্রাম থেকে এসেছেন। তাদের যে দাবিটা, তাদের দাবি হচ্ছে যে যার নির্দেশনায় ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে, সেই মামলায় সর্বোচ্চ শাস্তি তারা চেয়েছেন, যেন সর্বোচ্চ শাস্তি হয় এবং শাস্তি নিশ্চিত হয়। তাদের আরেকটা দাবি যে শুধু রায় ঘোষণা করলে হবে না, রায়ে তাদের যে সর্বোচ্চ শাস্তি সেটি তাদের চাওয়া এবং এই সর্বোচ্চ শাস্তি ঘোষণার পর সেই দ্রুত সেই রায়ের জন্য বাস্তবায়ন হয়, তেমনটাই জানিয়েছেন এখানে যারা আছেন। জুলাই যোদ্ধা পরিবারের যারা সদস্য আছেন তারা তাদের দাবি এমনটাই, তারা এটি আমাদেরকে বলেছিলেন। এদিকে আরেকটা বিষয় বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আবার একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি গত রাতেও বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থাপনায়, তারপর বাসে আগুনের ঘটনা, ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সেই হিসেবে ঢাকার বাইরেও কিন্তু ঢাকার সাথে সাথে ঢাকার বাইরেও গুরুত্বপূর্ণ জায়গায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জ আছে, ফরিদপুর এবং মাদারীপুরেও বিজিবি মোতায়েন করা হয়েছে, যাতে সার্বিক পরিস্থিতির কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। জনগণ যারা আছেন, জনগণের নিরাপত্তায়, তাদের জানমালের নিরাপত্তায় যারা আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন, তারা সোচ্চার রয়েছেন এবং সতর্ক রয়েছেন। তারা যেটা বলেছেন, তারা সতর্ক রয়েছেন। এখানে যারা আছেন নিরাপত্তা যারা দিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তাদের সাথেও কথা বলেছি। তারাও কিন্তু একই কথাই বলেছেন যে রাজধানীর যারা আছেন, নগরবাসী যারা আছেন, তাদের জানমালের নিরাপত্তায় তারা সতর্ক আছেন এবং অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তারা সজাগ রয়েছেন। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে এবার ঢাকার বাইরে আমরা যাব নারায়ণগঞ্জে। আমাদের সহকর্মী আছেন গৌতম সাহা, এখন যাচ্ছি তার কাছে। আমরা এখন চলে যাব সাভারে। আমাদের সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম এ হালিম। সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের জানাবেন বিস্তারিত। হ্যাঁ আনোয়ার, আমি বিভিন্ন স্থানে আমি ঘুরে দেখেছি, তবে এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সাভার যে পৌর এলাকার যেটি ইয়ামিন চত্বর, সেখানে রয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু এখনো মাঠে রয়েছে এবং তারা সারা রাতই তারা কিন্তু এই সাভারের এবং আশুলিয়ার, ধামরার বিভিন্ন স্থানে তারা টহল দিয়েছে এবং এখনো কিন্তু সকাল থেকে আবার তারা নতুন করে আবার শুরু করেছে এখানে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকে যে রায় ঘোষণা হবে, সে রায়কে ঘোষণা উপলক্ষে কিন্তু গত রাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি সাভার এবং ধামরায় কিন্তু দুটি বাসে আগুন দেওয়া হয়েছিল এবং তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সারা রাত তারা বিভিন্ন স্থানে তারা অভিযান শুরু করেছেন এবং সেই অভিযানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যেটি ঢাকার আশুলিয়া থানায় কিন্তু সেখানে 10 জন এবং সাভার এবং ঢাকা ডিবি উত্তর তারা কিন্তু 3 জনকে তারা গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে এবং 11টায় যে রায় হবে সেই রায় উপলক্ষে কিন্তু আমরা এই সাভারে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা এখানে আমরা দেখতে পেয়েছি যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু চলছে এবং এর আগে 13 তারিখে যে রায় তারিখ ঘোষণা করা হয়েছিল, সেদিন যে অবস্থা ছিল যে পরিবহন অনেকটাই সংকট ছিল বা কম ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি পরিবহন একেবারে, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, স্বাভাবিক অবস্থা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে
ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিছুটা যানজটও সৃষ্টি হয়েছে এবং ট্রাফিকটা সেগুলো আমরা দেখতে পেয়েছি সেই যানজট তারা সরানোর চেষ্টা করছেন। সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা আইন শৃঙ্খলার বাহিনীদের সরব উপস্থিতি তেমনটি আমরা দেখতে পেয়েছি। আনোয়ার। হালিম, আপনাকে ধন্যবাদ। সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। আমরা এবারে চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী গৌতম সাহা। গৌতম, আপনার কাছে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতির কি খবর রয়েছে, আমাদেরকে বিস্তারিত জানান। আওয়ামী লীগের ঢাকা কমপ্লিট শাটডাউনকে ঘিরে নারায়ণগঞ্জের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের 9টি স্থানে চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং 26টি মোবাইল টিম কিন্তু নারায়ণগঞ্জের মহাসড়ক এবং সড়কে কিন্তু তারা কাজ করছেন বলে যে বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশ সুপার। সেই সাথে পাশাপাশি বিজিবির 4 প্লাটুন বিজিবি কিন্তু তারা কিন্তু টহলে রয়েছেন। তার পাশাপাশি রয়েছেন র্যাবের 10টি টিম কিন্তু তারা কাজ করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের চাষারা, এখানে র্যাবের বিশেষ টহল টিম কিন্তু এখানে তল্লাশি চালাচ্ছেন এবং সন্দেহ হলে যাত্রীদের কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু নিরাপত্তার চাদরে ডেকে রেখেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে কিন্তু গতকাল রাতে এই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে একটি বাসে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সেই অগ্নিসংযোগ ঘটনা ঘটায়। তবে এর পরবর্তীতে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত সকাল থেকে নারায়ণগঞ্জের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেই সাথে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একাধিক মোবাইল টিম কিন্তু সড়কে কাজ করছেন এবং টাস্ক ফোর্সের যে তাদের একটি স্পেশাল টিম কিন্তু মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা কাজ করছেন। তবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে নারায়ণগঞ্জ জেলার 5টি থানা 7টি থানার 5টি উপজেলার কোথাও মহানগর বিএনপির নেতৃবৃন্দ সড়কের এলাকা কিন্তু অবস্থান করছেন, বিক্ষোভ কর্মসূচি করছেন। সেই সাথে জামাতের নেতৃবৃন্দ কিন্তু তাদের কিন্তু এখানে কর্মসূচি করতে দেখা যাচ্ছে। গৌতম, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। এই ছিল এখনকার দীপ্তর বিশেষ সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।